भारत माता की। मुख्यमंत्री मानिक शाह जी वेलकम, मुख्यमंत्री मानिक शाह जी स्वागतम, मुख्यमंत्री मानिक शाह जी वेलकम, मुख्यमंत्री मानिक शाह जी स्वागतम, मुख्यमंत्री मानिक शाह जी स्वागतम, मुख्यमंत्री मानिक शाह जी वेलकम, मानिक शाह जी वेलकम, मानिक शाह जी स्वागतम, मानिक शाह जी वेलकम, मानिक शाह जी स्वागतम। भारत माता के, भारत माता के, वंदे। মানে এই ধরনের কোনো কানুন নেই, তাহলে আমাদের এখানে কেন হবে? অর্থাৎ আমাদের এখানে বিরোধী দলের যারা আছেন তারা ইচ্ছে করে সেটাকে রাখতো এবং ভোট বাংশে যাতে সেটাকে প্রতিফলন হয় সেই রাজনীতি করেছে। বলছে এই ট্রিপল তালাক যদি বিলুপ্ত করা হয় তাহলে সারা ভারতবর্ষে খণ্ড বিখণ্ড ইত্যাদি হয়ে যাবে, কিছুই হলো না। প্রধানমন্ত্রীজি এর জন্য বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, এক একটা কাজ করছেন, ট্রিপল তালাক বিলুপ্ত করলো, তারপর আসলো 370 ধারা, কত কথা 35-এ জম্মু এন্ড কাশ্মীরে সেখানে বলছে গণতন্ত্রের কথা বলছে, সংবিধান সংবিধান চলে যাবে ইত্যাদি। এই যে এই ইনস্টিটিউটের ওরা বলছিল যে সংবিধান, আমি ওনাদেরকে বলছি যে প্রশ্ন আমি করতে চাই যে আপনার সংবিধানের কথা বলছেন কোন জায়গার মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছে যে একই দেশে একই দুই বিধান, দুই প্রধান, দুই নিশান থাকবে? তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই 370 দ্বারা বিলোপ করলো তাহলে সংবিধানকে বাঁচিয়েছেন। আজকে সংবিধানের মাধ্যমে আজকে ওবিসি হোক, আজকে আমাদের এসটি হোক, এসসি হোক, সংবিধানের কারণে প্রধানমন্ত্রী আজকে সবার প্রতি ন্যায় সেটা উনি দিচ্ছেন। বন্ধুগণ, ইন্ডিয়া জুটকে কি বলবো, আমি একটা কথা বলে আমি শেষ করে দেবো। আজকে ইন্ডিয়া জুটের আস্তে আস্তে করে তাদের একবার নেই, ইন্ডিজুট শেষ হলে একই দুই বিধান, দুই প্রধান, দুই নিশান থাকবে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই 370 দ্বারা বিলুপ করলো তাহলে সংবিধানকে বাঁচিয়েছে উনি। আজকে সংবিধানের মাধ্যমে আজকে ওবিসি হোক, আজকে আমাদের এসটি হোক, এসসি হোক, সংবিধানের কারণে সেটাকে প্রতিফলন হয় সেই রাজনীতি করেছে। বলছে এই ট্রিপল তালাক যদি বিলুপ করা হয় তাহলে সারা ভারতবর্ষে খণ্ড বিখণ্ড ইত্যাদি হয়ে যাবে, কিছুই হলো না। প্রধানমন্ত্রীজি এর জন্য বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, এক একটা কাজ করছেন, ট্রিপল তালাক বিলুপ করলো, তারপর আসলো 370 ধারা, কত কথা 35-এ জম্মু এন্ড কাশ্মীরে সেখানে বলছে গণতন্ত্রের কথা বলছে, সংবিধান সংবিধান চলে যাবে ইত্যাদি। এই যে এই ইনস্টিটিউটের ওরা জায়গায় অঘটন ছাড়া একটা নির্বাচন আপনারা তো দেখিনি কোনোদিন, সেটা আমি বারবার বলেছি, কোনো জায়গার মধ্যে আমরা হিংসার আশ্রয় নিব না। আমাদের পার্টি গুন্ডা পার্টি না, আমাদের এখানে আইপিএফটি আমাদের সাথে আছে, আমাদের সাথে তীব্রমতা আছে, বারবার আমরা বলেছি আমরা একসাথে এমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে চাই। ভারত মাতা কি জয়।